হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমী মুখার্জি। তো মা এসছে দুদিনের জন্য আমার কাছে ঘুরতে কলকাতায়। কিন্তু কোথায় কোথায় ঘোরাবো এই দুদিনে, অনেক তো জায়গা না কলকাতা দেখার। তো মায়ের ইচ্ছা ছিল যে কালীঘাট, আদ্যাপীঠ এগুলো। তো কোথায় কি প্রসাদ পাওয়া যাচ্ছে, কোথায় কীরকম কী রয়েছে, এখন যেহেতু আমি গেছি তো তোমরা সেই আপডেটগুলো পাবে, তাই ভিডিওটা স্কিপ না করে দেখো। তো আজকে আমরা ফার্স্টেই যাচ্ছি কালীঘাটে। তো কালীঘাটে দেখছি রাস্তার কাজ হচ্ছে বলে পুরোটা ঘুরিয়ে নিচ্ছে। মানে আমরা অ্যাকচুয়ালি অটো করে এসেছিলাম কারণ তাড়াতাড়ি হবে বলে। তো মাকে দেখতেই পাচ্ছি আমি ব্লগ করছিলাম বলে মা একটু রেগে যাচ্ছিলো, কারণ গাড়ি টাড়ি আসছিলো তো যতই হোক। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পুরো রাস্তা। আমরা এখন অটো ধরে নিয়েছি, অটো ধরে এসেছি কালীঘাট, কারণ তাড়াতাড়ি করে এলাম। কারণ হ্যাঁ, তখন ঢুকতেই পারবে না। তো এখন মেনলি হচ্ছে যেহেতু এই মেট্রো করে আসতে অনেকটা লেট হয়ে যেত, সেই কারণের জন্য মাকে নিয়ে এসেছি। তো এখন চলো দেখি কালীঘাট। এখন অলরেডি লেট হয়ে গেছে যদিও অনেকটাই। এই জানে মন্দির এখন খোলা আছে না নেই, দেখা যাক। আমরা এখন পৌঁছে গেছি কালীঘাট মন্দিরে। দেখছি মন্দিরটারও কাজ হচ্ছে অ্যাকচুয়ালি, মানে পুরো জায়গাটারই কাজ হচ্ছে। তো যে দোকানগুলো আমার চেনা ছিল, মানে যেখানে জুতো রেখে সমস্ত প্রসাদ টোসাদ নিতাম, সেইগুলো সবই আর কিছু বুঝতেই পারছি না। তো এই যে দাদাটাকে দেখছো যে সামনে আসলো, তো এমনিতে তো এখানে পণ্ডিতরা সবাই বলে এইদিকে আসুন এদিকে আসুন, মানে অনেকেই, কিন্তু এই দাদাটা তার মধ্যে থেকে একটু ভদ্র এবং ভালোও ছিল। মানে অনেকে হয় 100 টাকা 200 টাকা 500 টাকা এরকম দিন। তো যাই হোক, অনেকবারই তো আমি গেছি, তো সব কিছু চেনাশোনা বলে নিজেই পুজো করি। তো এবারে দাদাটা থ্রুতেই করলাম, কারণ যেহেতু সব কিছু উল্টোপাল্টা হয়ে গেছে, কোন দিকে গেট কোন দিকে কিছু বুঝতে পারছি না। তো এখানেই একদম ঢুকেই সামনে দেখবেন একটা দোকান রয়েছে, এটা সত্যি খুব ভালো। তো আমরা পুজো টুজো দিলাম, এখন কিছু কেনাকাটা করবো সেটাই। হ্যাঁ, ওটা বললো যে ভিআইপি, কিন্তু ওই নিয়েছে দিল, তাহলে ভিআইপিকে দিতে হয়। তো আমাদের পুজো কমপ্লিট। মায়ের কিছু টুকটাক জিনিস নেওয়া ছিল। আসলে আমরা সকালের দিকেই বেরিয়েছি, সকাল থেকে পুজো দেওয়ার পরে আমরা এখানে নিরামিষ কচুরিও পাওয়া যায় কালীঘাট মন্দিরে, তো সেটাই খেলাম। কিন্তু তখন অলরেডি বাজে 12টা 12:30। একটার মধ্যে কিন্তু মন্দির বন্ধ হয়ে যায় দক্ষিণেশ্বরে। আমরা ভাবলাম দক্ষিণেশ্বরেই যাব। তো এখন মেট্রো নিয়ে নিয়েছি দক্ষিণেশ্বরের জন্য। অনেক দিন পর দক্ষিণেশ্বর আবার মেট্রোতে এসেছি। তো মেট্রো থেকে এখন নেমে গেছি, কিন্তু কোন দিকটা কি রাস্তা ভুলে গেছিলাম, তো সবাইকে জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম। তো এখানে একটা ফ্লাইওভার আছে, ওই ফ্লাইওভারটা পুরোটা ক্রস করে তারপর দক্ষিণেশ্বর। কিন্তু আমরা যে টাইমটাই গেছি সেই টাইমে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির বন্ধ থাকে, 3টের পরে কিন্তু আবার মন্দির ওপেন হয়। তো আমরা তখন অলরেডি বাজে 1টা এরকম। তো সবাই বললো যে আগে আদ্যাপীঠটা যেতে, কারণ আদ্যাপীঠে এই সময় ভোগও দিচ্ছে, তো ভোগটাও পেয়ে যাবে। আদ্যাপীঠ মন্দিরটা তখন, মানে মন্দিরটা বন্ধ হয়ে গেছে কিন্তু পুরোটা টোটালটা খোলা আছে, ভোগটাও পাবে, তারপরে দক্ষিণেশ্বর যাবে। তো আমি দেখলাম ঠিক আছে, টাইমটা ওয়েস্ট করে তো লাভ নেই। আর এই দেখছো এই পুরো ফ্লাইওভারটা গিয়ে নিচে হচ্ছে মানে অটো টোটো যে কোনো কিছু পেয়ে যাবে আদ্যাপীঠের জন্য, এখান থেকে বেশি দূর কিন্তু নয়। তো আমরা সেটাই করলাম। ফার্স্ট টাইম আমরা আদ্যাপীঠ যাচ্ছি, ওখানে কত কী ভোগ টোগ পাওয়া যাচ্ছে সব তোমাদেরকে বলছি। তোমরা স্কিপ না করে কিন্তু ভিডিওটা দেখতে থাকো। এখন মায়ের রিক্সাতে চেপে গেছি, এখন যাচ্ছি ফার্স্টে আমরা আদ্যাপীঠ, কারণ সেখানে ভোগ দেবে 2টো পর্যন্ত 3টে পর্যন্ত, যেহেতু ফার্স্ট টাইম এসছে এখন কিছু জানি না। তো যাই হোক, সেখানে এখন ভোগ খাবো, ভোগ খেয়ে তারপর দক্ষিণেশ্বর মন্দির যাবো, কারণ এমনি অলরেডি মন্দির বন্ধ হয়ে গেছে এখন এতক্ষণে আই থিঙ্ক। ও তারপর দেখি বেলুড় মঠ যাওয়ার কথা রয়েছে, এখন কী হয়। আর তারপর আমরা পৌঁছে গেছি আদ্যাপীঠে। কি সুন্দর জায়গা আদ্যাপীঠ, আমি প্রথমবার এসেছি, কি ভালো লাগছিল। তো আমরা এই মুহূর্তে চলে এসেছি। আর আমরা যে যে টাইমে গেছি খুব ভালো টাইম ছিল, কারণ প্রথমে কালীঘাট মন্দিরে গেছিলাম, ঠিক সকালের দিকটা মায়ের মূর্তি দেখতে পেয়েছি। আবার এখানেও চলে এসেছি, কারণ দক্ষিণেশ্বর খুলবে 3টে। আমরা পুরো টাইমে ঢুকেছি, কারণ এখানে মোটামুটি 3টে পর্যন্ত ভোগ দেওয়া হয়। তো আমরা খুব খিদেও পেয়েছিল, তো আমরা নিরামিষ যেহেতু খাবো, তো খুব ভালো হলো যে আদ্যাপীঠে এসে আমরা এই ভোগটা পেয়ে গেছি। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর ঘোরার জায়গা। তো আমরা ফার্স্টে ভোগ খেয়ে ভাবলাম যে তারপর ঘুরবো। তো এখন যাচ্ছি, ওখানে টিকিট কাউন্টার আছে, ভোগটা কিনতে হয়, 60 রুপিস করে নেয় এক একজনের, কিন্তু সেখানে প্রচুর কিছু দেয়। তোমাদের কী কী দেয় না দেয় সব কিছু তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এখান থেকে ভোগ খেয়ে তারপরে আমরা দক্ষিণেশ্বর যাবো। অ্যাকচুয়ালি আমরা একদিনই পুরোটা ঘুরেছিলাম, কিন্তু আমার ব্লগটা পার্টে পার্টে আসবে, কারণ পুরোটা একটা ব্লগে দেখানো সম্ভব নয়, তোমরাও তাহলে বোর হয়ে যাবে সেই জন্য। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর জায়গা। এখানে মানে ওয়াশরুমও আছে, বাথরুমও আছে, প্লাস হচ্ছে আমি তো জানি না যে কোথায় ভোগ দিচ্ছে, তাই সব জায়গায় জিজ্ঞাসা করে করে যাচ্ছিলাম।
এখানে ভোগ খেয়ে যে এখানে বসার মানে আরাম করার জায়গাও রয়েছে, বিশ্রাম করার। তো এই যে দেখতেই পাচ্ছ প্রসাদ পাওয়া যায় কুপন, এই যে ভিড় লাইন দেখতে পাচ্ছ। তো আমরা এখানে এখন চলে এসেছি প্রসাদ নেওয়ার জন্য 12টা। আর এখানে সময়টা দেখতেই পাচ্ছ, ফার্স্টেই লেখা রয়েছে এখানে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত কুপন দেওয়া হয়। আর প্রসাদ পাইবার টাইম হচ্ছে 12:15 থেকে 1টা, বাট তখন অলরেডি 2টো বাজে, মানে দিচ্ছিল 1টা পর্যন্ত বলেছে, বাট দিচ্ছে কিন্তু 2টো 2:30টা পর্যন্ত, কারণ আমরা সবার শেষে পৌঁছেছি। কিন্তু তখনও কিছু মানুষ রয়েছে দেখতেই পাচ্ছ লাইনে, মানে টিকিট কাটছে। তারপর আমরা কুপন নিয়ে যাচ্ছিলাম, এবার পুরোটা ঘুরে বেড়াচ্ছি, কারণ আমরা তো ফার্স্ট টাইম কাউকে না কাউকে জিজ্ঞাসা করছি কোথায় ভোগ দেওয়া হচ্ছে। তো তারপর উনি দেখিয়ে দিলেন, তো সেখান দিয়ে যাচ্ছে। এই জায়গাটাও খুব সুন্দর, মানে এখানেই হচ্ছে মেন মূর্তিটা, কিন্তু এখন মন্দিরটা বন্ধ রয়েছে, কারণ যেহেতু দুপুরবেলা, দুপুর টাইমে কোনো মন্দিরই খোলা থাকে না, এটাও খুলবে 3টের পরে। তো আমরা ভাবলাম এখানে ভোগটো খেয়ে তখন 2টো বাজে, আমাদের খাওয়া দাওয়া করে সব কিছু করতে করতে অলরেডি 3টে হয়েই যাবে। তো অলমোস্ট এখান থেকে জাস্ট 10 টাকা করে নেয় টোটো অটো যে কিছু পেয়ে যাবে দক্ষিণেশ্বরের জন্য। তাও আবার 2 টাকা করে নিচ্ছে জুতো রাখার জন্য এখানে। তারপর জুতো খুলে এখানটায় ঢুকবো মন্দিরে, এই যে এখানে ভোগ খাওয়ার জন্য এখানে হচ্ছে। আর এখানে কল আছে, এখানে হাত পা ধুয়ে নিলাম, একদম সিঁড়ির পাশেই রয়েছে কল। তারপর আমরা এখন আবার ঢুকে যাচ্ছি। তখনও পর্যন্ত কত ভিড় দেখো, কত লোক প্রসাদ খেতে আসে, এবং অলরেডি কতজনে বসার জায়গাও পর্যন্ত দেখো। আর এখানে ব্যবস্থা এত ভালো, মানে কি বলবো, মানে ভীষণ ভালো লাগছিল। আর মা আমি তো বকবক করে যাচ্ছিলাম। তারপর ভোগ আমাদের বিতরণ শুরু হলো, আর গ্লাসগুলো দেখো সেই ছোট্টবেলাকার। তো ফার্স্টে দিল জল নুন দিল, তারপরে দেখতেই পাচ্ছ বেগুনি ভাজা, তারপর পোলাও পড়ছিল, পোলাও দিল। দেন এরপর ছিল ভাত আর একটা সবজি। তারপর এদের মানে পরিবেশন করার স্টাইলটা আমার হেভি লেগেছে, মানে এত সুন্দর, এত লোককে কিভাবে খাওয়ায় যদি এরকম করে, এই যে দেখতেই পাচ্ছ কীভাবে ব্যবস্থা করে দিচ্ছে। তো ফার্স্টেই ছিল ভাত, তার সাথে ছিল বাঁধাকপির সবজি। দেন তারপরে আসলো খিচুড়ি, খিচুড়ি আর হচ্ছে একটা মিক্স সবজি। মানে রান্নাগুলো এত সুন্দর হয়েছে, অসাধারণ। এমনিতে তো ঠাকুরের ভোগ খেতে আমার তো প্রচুর ভালো লাগে। তোমরা একবার যাও আদ্যাপীঠে, খুব একটা বেশি দামও না, মাত্র 60 রুপিস করে দাম, কিন্তু অনেক কিছু দিচ্ছে। ভাত, পোলাও, খিচুড়ি, 2টো সবজি, বেগুনি ভাজা, চাটনি, পায়েস, মানে এভরিথিং। এবার দেখতেই পাচ্ছ খিচুড়ি আর তার সাথে সবজি, সবজিটা মানে অসাধারণ, এবং শুধুমাত্র একবার করে না, পুরো পেট ভরে খাওয়াচ্ছে মানুষকে। আর এদের এত ভালো ব্যবহার, মানে আমার তো খুব ভালো লেগেছে, পারলে আবার আমি একবার যাবো। আর সবার শেষে দিচ্ছে চাটনি, পায়েস, দেখতেই পাচ্ছ। এরপর আমরা খাওয়া দাওয়া করে আবার জুতোগুলো ওখান থেকে যেখানে রেখেছিল সেখান থেকেই তোমরা নিয়ে নেবে জুতোগুলো, সব কিছু নিয়ে। তারপর আমরা একটু ঘুরে বেড়াচ্ছিলাম, চারপাশটা দেখছিলাম, কারণ এরপর আমরা যাব দক্ষিণেশ্বর এখান থেকে। কিন্তু যেহেতু 3টের সময় মন্দির খুলবে, আমাদের অলমোস্ট টাইম হয়েই গেছিলো। তো তোমরা যদি সকালের দিকে বেরো তাহলে কিন্তু তোমরা একদিনে অনেকগুলো ঘুরে আসতে পারবে, মানে দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ, কালীঘাট এবং বেলুড় মঠ। আমরা কিন্তু একদিনেই ঘুরেছি, বাট ব্লগটা আসবে পার্টে পার্টে। এখানে দেখো রাজহাঁস এইগুলো রয়েছিল, এগুলো একটু সেলফি টেলফি তুলছিলাম, মায়ের সাথে ঘুরছিলাম। তারপর আমরা একটু জায়গায় বসেছিলাম। আর এখানে হচ্ছে মহাকাল, শিবের বড় বটগাছের মধ্যে একটা শিবের ইয়ে রয়েছে, শিবের মন্দির মতো রয়েছে। তো সেখানেও খানিকক্ষণ ঘুরলাম। এরপর যাব আমরা দক্ষিণেশ্বর আর বেলুড় মঠ, ওটাও একসাথেই পড়বে। তো সেটার ব্লগ নেক্সট ব্লগে আসছে, ততক্ষণে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।